আজমির শরীফের ভিতরে মন্দির আছে, এই ধরনের ইস্যু এটা বন্ধ করা উচিত। স্বপ্নে পাওয়া ওষুধ খাইয়া সব ভালো হয়ে যাবে, তো এই হচ্ছে ধর্মপ্রাণ মুসলমানদের অবস্থা। আবার ভারতীয় ধর্মপ্রাণ হিন্দু ধর্মের আসল শিক্ষা নাই, এখানে না আছে ইসলামের বুনিয়াদী শিক্ষা, ওখানে না আছে বেদের বুনিয়াদী শিক্ষা। কোরআন শরীফের উপরে পেশাব করে দিল, হ্যাঁ, কোরআন শরীফের পাতা ছেঁড়া শুরু করলো, মিডিয়া আবার আন্তর্জাতিক মিডিয়া আবার সংবাদ প্রচার করা শুরু করলো। এলো উস্কানি, সাম্প্রদায়িক উস্কানি, এটা রাজনৈতিক উদ্দেশ্য হাসিল। খুব রিসেন্টলি একটা ঘটনা আমরা দেখেছি যে আজমির শরীফ নিয়ে, আজমির শরীফের নিচে মন্দির আছে বা মন্দির ছিল, এটা একটা দাবি উঠেছে আপনার হিন্দুত্ববাদী নেতা যারা আছে ভারতের, এবং ভারতের একটা সংশ্লিষ্ট যে আদালত, ওই আদালত থেকে এটাও বলা হয়েছে প্রশাসন যেন এটা খতিয়ে দেখে। এটা কিন্তু একটা আশঙ্কা করা হচ্ছে যে আজমির শরীফ নিয়ে আরেকটা গোলযোগ তৈরি করার, এবং এখানে সামনের ভারতের পরবর্তী পার্লামেন্টের নির্বাচন যেটা আসতেছে সেখানে একটা সুবিধা নেওয়ার মতো কোনো আরেকটা নতুন কারসাজি শুরু হয়েছে কিনা, এটা আপনি কি মনে করেন? দেখেন, এটা আমার মনে করার কিছুই নাই। ওনারা ওখান থেকে যদি বলে যে বাংলাদেশে উগ্রবাদের উত্থান হয়েছে, বাংলাদেশে ধর্মীয় মৌলবাদীদের আপরাইজিং হয়েছে, ফ্যানাটিক যারা ফান্ডামেন্টালিস্ট উগ্রবাদী ধর্মীয় মৌলবাদীদের উত্থান হয়েছে বাংলাদেশে, যদি এখন ভারত থেকে তো ওনারা এই প্রচারগুলো করে, আন্তর্জাতিক মহলেও কিন্তু এভাবে করে, তা আমি বলবো যে আগে তো আপনাদের ওখানে হয়েছে, নিরপেক্ষ কথা বলেন। আমি কিন্তু, আপনারা জানেন, আমাকে যারা জানেন, আমি কিন্তু কোনোদিন সাম্প্রদায়িক উস্কানিমূলক কথা বলি না, আমি চেষ্টা করি নিরপেক্ষ কথা বলতে। এই যে বাবরি মসজিদ নিয়ে আজকে যিনি প্রধানমন্ত্রী আছেন, জি, সেই বাবরি মসজিদ আন্দোলন, সেই বাবরি মসজিদের নিচে রাম মন্দির আছে, এই কথাটা সূত্র তুলে ধরে কি হলো দেখেন, কত মানুষ মারা গেল, কত দাঙ্গা হলো। আজকের বিজেপি যে দলটা 2টা আসনও পাইতো না, সেই দলটা মাত্র 5 বছরের ব্যবধানে 100 আসন পেয়ে গেল, পরের বছরে একেবারে ক্ষমতায় চলে গঠন করে ফেলল। আশ্চর্য ব্যাপার। তাইলে ধর্ম নিয়ে রাজনীতি, ধর্মকে ব্যবহার করে রাজনীতি, পলিটিক্স, এটা তো ভারতে শুরু করছে, আমাদের এখানে তো আগে থেকেই আছে। ওটা কাউন্টার, পাল্টাপাল্টি, ওখানে হিন্দুত্ববাদ, এখানে ইসলাম, পাল্টাপাল্টি। ধর্ম নাই, কিন্তু ধর্ম কোথাও নাই, এখানে ইসলামের আদর্শও নাই, ওখানে সনাতন যে আদর্শ, অর্থাৎ সনাতন ধর্মের যে দর্শন বা শিক্ষা নাই, গোড়ায় হাত দিবেন নাই, এখানেও তেমনি ইসলামের যে মূল আদর্শ নাই। তো ওনারা এখন ইদানিং ওনারা নতুন করে সুর তুলছেন, আজমির শরীফের নিচে মন্দির ছিল, কথা তো এইভাবে উঠে। এবার কোদাল দিয়ে খোঁড়া শুরু করেন, আজমির শরীফ ভাঙতে হবে, দুটা লাশ পড়বে, আন্দোলন করতে যাবে, এনারা লং মার্চ করবে, মুসলমানরা আবার প্রতিরোধ করবে, কারণ ধর্মীয় আবেগ না, সেন্টিমেন্ট। এইগুলি কি প্রয়োজন ছিল? এখন খুব দরকার ছিল ভারতের। ইদানিং আমি সোশ্যাল মিডিয়াতে দেখতেছি বাংলাদেশেও পাল্টাপাল্টি বলতেছে যে অমুক মন্দিরের নিচে মসজিদ ছিল, অমুক জায়গায় মাদ্রাসা ছিল, এগুলা কিন্তু বলতেছে, কিন্তু তা আমরাও এখন করবো, এগুলো করব। আমি মনে করি এগুলো বন্ধ করেন, দরকার নাই। ভারতের রাজনীতির ইতিহাস তো আজকের না, দীর্ঘ কয়েক শতাব্দীর ইতিহাস। মোগলরা আসলো, মোগলদের আগে সুলতানি আমল ছিল, সুলতানদের আগে, সালতানাতের আগে যখন আপনার হলো পাঠানরা, ওই যে শেরশাহ সুরি, এরা পারস্যরা আসলো, নাদির শাহ, হ্যাঁ, তারও আগে পাল বংশ, সেন বংশ, এরও আগে। তো এই যে এই ধারাবাহিকতায় রাজনৈতিক উত্থান পতন অনেক হয়েছে। মুসলমানদের আগমন হওয়ার পরে স্বাভাবিকভাবে এখানে অনেক যুদ্ধ বিগ্রহ হয়েছে রাজাদের সঙ্গে, বিভিন্ন রাজ্যে বিভক্ত ছিল ভারত, যুদ্ধ বিগ্রহ হয়েছে। আমি বলি না যে ক্ষতিগ্রস্ত হয়নি, ধর্মীয় উপাসনালয় ক্ষতিগ্রস্ত হতেও পারে, কারণ এখনকার ধর্মীয় উপাসনালয়ের আগের ধর্মীয় উপাসনালয়ের ডিফারেন্স আছে। আগের মন্দিরগুলি, যেমন মসজিদও কিন্তু এরকম, আগের মসজিদ কিন্তু এখনকার মতো না। আগের মসজিদগুলি ছিল একটা সামরিক স্থাপনার, গেরিশনের মতো, মিলিটারি গেরিশনের মতো, সেনাবাহিনী বিন্যাস করা হইতো, অস্ত্র রাখতো সেখানে। তো কাজেই ওই মন্দিরগুলাও কিন্তু ওই রকম ছিল, যে সে ধরনের সেনাবাহিনী থাকতো, অস্ত্র থাকতো, ভারী কামান, মানে যাকে সেই সময়কার গোলা বারুদ নিক্ষেপ করার জিনিসগুলি মন্দিরে থাকতো, স্থাপনাগুলো সামরিক, হ্যাঁ, সামরিক কার্যক্রম সেখানে হইতো।
তো ওই কারণেও অনেক স্থাপনা রাজনৈতিক কারণে মোগল আমলে বা সুলতানদের আমলে হয়ে থাকতে পারে। আমরা যেমন তুরস্কে দেখেছি হায়া সোফিয়া মসজিদ, এটা রোমানদের দুর্গ ছিল, রোমানদের হায়া সোফিয়া স্থাপত্য, কিন্তু সেটা কিন্তু এখন মসজিদ হয়ে গেছে। দেখেন তো এখন কথা হচ্ছে, এখন এই যদি সত্যি সত্যি যদি হিন্দু মুসলমান দাঙ্গা লাগানোর ইচ্ছা থাকে তাহলে অনেক কিছুই করা যায়। এই যে আপনার সুইডেনে ওদের ইচ্ছা দাঙ্গা লাগাবে, তুরস্কের সাথে কিন্তু একটা সমস্যা আছে, কিন্তু ওরা কি করে, কথা নয় বার্তা নেই, কোরআন শরীফ একটা এনে আগুন লাগাই দিল। হ্যাঁ, কোরআন আল্লাহ আস্তাগফিরুল্লাহ নাউজুবিল্লাহ, কোরআন শরীফের উপরে পেশাব করে দিল। হ্যাঁ, কোরআন শরীফের পাতা ছেঁড়া শুরু করলো। মিডিয়া আবার, আন্তর্জাতিক মিডিয়া আবার সংবাদ প্রচার করা শুরু করলো। তো এগুলো তো আর আসলে কিছু না, এগুলো উস্কানি, সাম্প্রদায়িক উস্কানি, এটা রাজনৈতিক উদ্দেশ্য হাসিল। ধরেন আগামীতে নির্বাচন আছে, নির্বাচনে জয়লাভ করার জন্য ধর্মপ্রাণ মানুষ তো আর ধর্মপ্রাণ, ধর্ম সম্পর্কে কিছুই জানে না। এই যে কালকে দেখলাম কক্সবাজার না কোন জায়গায় স্বপ্নে পাওয়া ওষুধ, স্বপ্নে পাচ্ছে হাজার হাজার মানুষ, মানে কি বলবো, লাখ লাখ, এরা নাকি 1 মাস থেকে নিচ্ছে সিরিয়াল। এমনও হয়েছে নাকি 12 ঘন্টা লাইন ধরে দাঁড়িয়ে আছে, স্বপ্নে পাওয়া ওষুধ খাইয়া সব ভালো হয়ে যাবে। তো এই হচ্ছে ধর্মপ্রাণ মুসলমানদের অবস্থা। আবার ভারতেও ধর্মপ্রাণ হিন্দু, ধর্মের আসল শিক্ষা নাই এখানে, না আছে ইসলামের বুনিয়াদী শিক্ষা, ওখানে না আছে বেদের বুনিয়াদী শিক্ষা। রাজনীতিতে ধর্মকে ব্যবহার করা হচ্ছে। তো এখন এই ইস্যুটা ভালো নয়, এটা খারাপ। আমি বলি ভারতের নেতৃবৃন্দ যারা আছেন, আপনারা আশা করি আপনারা এই ধরনের ইস্যু থেকে বিরত থাকবেন, আপনারা ফিরে থাকবেন অন্তত সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষার জন্য। এমনিতে কিন্তু উপমহাদেশের পরিস্থিতি ভালো নয়, যে কোনো সময় লেগে যেতে পারে আঞ্চলিক যুদ্ধ, যে কোনো সময়। খুব টেনশনে আছে মানুষের মানসিক চাপ কিন্তু বড়। এখানে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, বাজারে গেলে চাল কিনলে ডালের টাকা নাই, ডাল কিনলে নুনের টাকা নাই, তেল কিনলে আপনার হলো ক্রিমের কিনার টাকা নাই। হ্যাঁ, বউ দেখবে শীতকালে ক্রিম কিনতে পারতেছে না অনেকে। হ্যাঁ, তো এই অবস্থা, নিত্য প্রয়োজনীয় দ্রব্য, আমাদের মুদ্রাস্ফীতি হচ্ছে প্রতিনিয়ত, মানুষ এমনিতে চাপে আছে, এমনিতে টেনশনে আছে, ঠিক আছে। তার উপরে রাজনৈতিক অস্থিরতা, এর উপরে যদি আপনারা যুদ্ধ খেলা শুরু করে দেন, মিসাইল হামলার ভয়, আতঙ্ক, মানুষ ঘুমাইতে পারে, মানসিক চাপে মানুষ তো পাগল হয়ে যাবে। কিসের আল্লাহ ভগবান আর কিসের খোদা, কিসের কি। আমার কথা হলো, এ ধরনের অনর্থক ইস্যু সৃষ্টি করে দিয়ে ধর্মভিত্তিক কিছু দল ওই পারেও এই পারেও এখানে একটা ফায়দা হাসিল করবে, নির্বাচনী বৈতরণী পার হবে। আসলে এতে করে ধর্মের যে একটা মাহাত্ম্য প্রতিষ্ঠা হবে না। হ্যাঁ, রামচন্দ্রের বা কৃষ্ণের বা বুদ্ধের যে একটা গৌরব প্রতিষ্ঠা আমার মনে হয় হবে না। আপনার যেটা বলা হয় রাম রাজত্ব, রাম মন্দির কিন্তু হয়েছে, কিন্তু রাম রাজত্ব হয় না। জি না, রাম রাজত্ব করতে হইলে এক ঘাটে ওটা হবে না, ওটার জন্য আদর্শ লাগবে। রাম রাজত্ব ওনারা পারবেন না। কি করে পারবেন? ওনাদের কাছে সেই আদর্শ আছে নাকি? নাই তো। আমাদের এখানে যেরকম নানান বিকৃতি আসছে, ওখানে আরো লক্ষ লক্ষ বিকৃতি, দুনিয়ার বিকৃতি আসছে। আজমির শরীফের ভিতরে মন্দির আছে, এই ধরনের ইস্যু এটা বন্ধ করা উচিত, এটার দরকার নেই।